অভিযোগকারী বিনীতা সিং ও তার সৎমা আরতি সিংয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের কারণে ফেক আইটি রেড। গোটা চক্রান্তের কাণ্ডারি সৎ মা আরতি সিং। বাগুইয়াটি চিনার পার্কে একটি বাড়িতে ভুয়ো আইটি রেড এর ঘটনায় গ্রেপ্তার ৮। এর মধ্যে ৫ জন সিআইএসএফ, একজন ড্রাইভার, একজন মিডলম্যান। অভিযোগকারী সৎমা আরতি সিং। এই ৮ জনের মধ্যে মিডলম্যান ও সৎমা পুলিশ হেফাজতে রয়েছে এবং বাকিরা জেল কাস্টাডিতে রয়েছে। এদের সঙ্গে আরও কেউ জড়িত আছে বলে পুলিশ সূত্রে খবর। তাদের খোঁজে তল্লাশি চলছে। ঐশ্বর্যা সাগর, ডেপুটি কমিশনার অফ পুলিশ এয়ারপোর্ট ডিভিশন জানান, 18 তারিখ বাগুইয়াটি থানাতে একটি অভিযোগ পায়। অভিযোগ করেন বিনীতা সিং। ওনার অভিযোগ যে ওনার বাড়িতে 17 এবং 18 তারিখের মিডনাইটে কিছু লোক আছে যারা নিজেদেরকে আইটি ডিপার্টমেন্ট পরিচয় দিয়ে তার বাড়িতে রেড করে। রেড করার পরে ওনারা ক্যাশ, টাকা এবং গহনা নিয়ে যাওয়ার সময় কোনো সিজার লিস্ট কিছু দেয়নি, একটি সাদা কাগজে সই করিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় বাড়িতে যে সিসিটিভি ছিল সেই সিসিটিভির ডিভিআর কেটে নিয়ে যায়। যাওয়ার সময় তারা জানিয়ে দেয় যে তারা যাতে কোনো রকম যোগাযোগ করার দরকার নেই, তাদের ডিপার্টমেন্ট থেকে কন্ট্যাক্ট করা হবে। প্রায় ৪-৫ ঘন্টা পরে ওনার সন্দেহ হয়, সেই কারণে উনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসে চলে যান। সেখানে গিয়ে জানতে পারেন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এরকম কোনো রেড করা হয়নি। 18 তারিখ উনি বাগুইয়াটি থানায় গিয়ে অভিযোগ করেন। বাগুইয়াটি থানায় যাওয়ার সাথে সাথেই কেসটি নেওয়া হয় এবং তদন্ত শুরু করা হয়। বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় 2টি গাড়ি করে তারা এসেছিল, একটি পিকআপ ভ্যান ও একটি বাইকে। পিকআপ ভ্যানের নাম্বারটি ট্রেস করে প্রথমে ড্রাইভারকে অ্যারেস্ট করা হয় সাউথ পোর্ট এরিয়া থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাকে ভাড়া নেওয়া হয়েছিল একজন মিডলম্যান, তাই মিডলম্যানকে অ্যারেস্ট করা হয় নিউ আলিপুর থানা এলাকা থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাকে এই গাড়ি হায়ার করার জন্য বলেছিল সিআইএসএফের একজন 3 স্টার অফিসার, মানে ইন্সপেক্টর। সমস্ত টেকনিক্যাল এভিডেন্স জোগাড় করে এই ডিআইএসএফের ইন্সপেক্টরকে অ্যারেস্ট করা হলো ফারাক্কা থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার সাথে আরও 4 জন সিআইএসএফ পার্সোনাল ছিল। এই 4 জনের মধ্যে একজন হেড কনস্টেবল, 2জন কনস্টেবল আর একজন লেডি কনস্টেবল। হেড কনস্টেবল এবং একজন কনস্টেবলকে অ্যারেস্ট করা হয় দুর্গাপুর থেকে, আরেকটি কনস্টেবলকে গ্রেপ্তার করা হয় পোর্ট এরিয়া থেকে। আর লেডি কনস্টেবল যিনি 4 মাস আরজিকর হাসপাতালে ডিউটিতে ছিল তাকেও গ্রেপ্তার করা হয় পোর্ট এরিয়া থেকে। আরতি সিং এবং বিনীত সিং এর মধ্যে সম্পত্তির জন্য ওটা ইনভেস্টিগেশন চলছে। ওটা অন দ্য কোর্স অফ ইন্ট্রোগেশন, লাইক আমরা লাইক ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টসটা চেক করে ওটা ভেরিফাই করি। হুম, 2 দিনের মধ্যে 18th আমরা লাইক অ্যাকচুয়ালি 18 নাইট আমরা এই কমপ্লেনটা পেলাম। তো 18 থেকে এখন পর্যন্ত 8 দিনের মধ্যে 8টা অ্যারেস্ট হয়ে গেছে। বাড়িতে নাইট 2টো 18 তারিখ, মানে 17th और 18th है वो जो মিডনাইট 2টো সময় ওনার বাড়িতে গিয়েছিল, হ্যাঁ রেড করতে গিয়েছিল। তো কোনো ফোন কিছু পাই না, লাইক সকালবেলা কোনো ফোন কিছু পাই না, ওই জন্য ওনাকে সন্দেহ হয়েছে। উনি ইনকাম ট্যাক্স অফিসার অ্যাপ্রোচ করলেন, তারপরে কমপ্লেন দিলাম থানাতে অ্যারাউন্ড সন্ধ্যা। সন্তোষ, আগের দিনের মতো। হ্যাঁ, আমি বলি এসএসপি একটা টিকিট করে জানা যাচ্ছে একজনকে অ্যারেস্ট করে নিয়ে ক্যাম্পে যখন গেছিল দুজন পোর্ট এরিয়া, তার মধ্যে ও লেডি কনস্টেবল ছিল আরজিকর স্যার।